আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ কাজ করে থাকি তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এও কাজ করতে পারবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এবং 10-এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখতে গেলে আমরা একদিনেই শিখে শেষ করতে পারবো না। এখানে অনেকগুলি পার্ট আছে আমাদের, আর সেক্ষেত্রে আমাদের পার্ট বাই পার্ট কাজ করতে হবে। আমরা মূলত আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করতে গেলে প্রথমে আমাদের একটি পেজ দিতে হবে। দেখুন আমার এখানে পেন টুবারে হচ্ছে যে পেজটি নেওয়া আছে, ক্লিক দিলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন হয়ে গেল। আমরা আরও অন্যভাবে ওপেন করা শিখব। আমরা যদি সার্চ উইন্ডোতে যাই, সার্চ উইন্ডোতে ক্লিক করার পর এখানে দেখব যদি আমরা এমএস ওয়ার্ড শুধুমাত্র লিখি, আমি শুধু এম লিখেছি, এম লেখার পরেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে এসেছে। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটি পেয়ে গেছি। আরও আমরা অন্যভাবে ওপেন করতে পারি। আমরা এখানে হচ্ছে যে যদি নিউয়ে যাই, নিউয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট পাচ্ছি। এখানে ক্লিক দিলে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা একটি পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পেজ নেওয়ার পরে হচ্ছে আমরা শুধু আজকে হোম নিয়ে কাজ করবো, আমি আগেই বলেছি। তো সেক্ষেত্রে আমি যখন আমরা লিখি এখানে, হ্যাঁ আমরা এখানে লিখব, আমরা যদি এখানে লিখি, আমরা এখানে লিখবো। তো লেখার আগে আমাদেরকে ভাষা ঠিক করতে হবে, আমরা কী ভাষায় লিখবো সেটি জানতে হবে। এখানে অনেকগুলি ভাষা রয়েছে, আমরা সবগুলি ভাষাতে লিখতে পারবো। তবে আমরা যেটা ব্যবহার করে থাকি, আমি যেটা ব্যবহার করে থাকি, দ্য রিমুভ ব্যবহার করে থাকি, টাইমস নিউ রিমেন ব্যবহার করে থাকি আমরা, এটাতে আমরা লিখি। আমরা ভাষা ঠিক করেছি, এরপরে ভাষাটা ফ্রন্ট দেখবো, আমরা কত ফ্রন্টে লিখবো। হ্যাঁ, আমরা সাধারণত 14 ফ্রন্টে লিখে থাকি, এটা বড় করতে ছোটো করতে পারবো। হ্যাঁ, আমরা 14 ফ্রন্টে যদি লিখে থাকি, আমি এখন লিখবো MICROSOFT, মাইক্রোসফট অফিস, অফিস ওয়ার্ড 2007। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে আমরা আজকে কাজ করব, সেটি আমি লিখে ফেলেছি। এখন যদি আমি এটা বড় করতে চাই, সেক্ষেত্রে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে কন্ট্রোল-A যদি দিই, এটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখন আমি এখানে 14 দিয়েছিলাম, যদি আমি এটা বড় করতে চাই আরও, সেক্ষেত্রে 24 যদি তাহলে বড় হবে, 26 দিলে আরও বড় হবে, 36 দিলে আরও বড় হবে। হ্যাঁ, আমি এটা বড় করে দিলাম। তাহলে আমরা লেখা লিখলাম, ভাষা ঠিক করলাম। যদি আমরা এখানে ক্লিক দেখতে যাই, তাহলে আমরা প্রথমে ভাষা পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা ভাষার সাইজটা পাচ্ছি। আচ্ছা, এখন তার যদি নিচে চলে যাই, যদি আমি লেখাটাকে বোল্ড করতে চাই, আরও কালো করতে চাই, বড় করতে চাই, মোটা করতে চাই, সেক্ষেত্রে বিতে ক্লিক করলে এটি কালো হয়ে গেল। আচ্ছা, যদি আমি এটার নিচে আন্ডারলাইন করতে, যদি আমি এটার নিচে এটা যদি একটু স্টাইল করতে চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি মাউসের বাম বাটন ধরে, মাউসের বাম বাটনটি চিপে ধরে ডান পাশে টান দিব, সেক্ষেত্রে এটি সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমি আই বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে এটা ফন্টে চেঞ্জ হয়ে গেল, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এটা নিচে আমি আন্ডারলাইন করতে চাই, আমি হচ্ছে যে আবার এখানে ক্লিক দিলে এটি আগের মতো হয়ে যাবে। ক্লিক দিয়েছি, বোল্ডটাও এখানে ক্লিক দিয়েছি, আগের মতো হয়ে গিয়েছে। যদি আমি এখন এটা আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমরা যে কাজগুলি করব, মূলত কাজগুলি করার আগে আমরা যদি কোনো চেঞ্জিং নিয়ে আসতে চাই লেখাটার মধ্যে, সেক্ষেত্রে এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া আমরা সেগুলো চেঞ্জিং করতে পারবো না। আমি এটা নিচে আন্ডারলাইন করব, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে ইউতে ক্লিক দিলে আন্ডারলাইন হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি এখন আমি আন্ডারলাইনগুলি আরও চেঞ্জিং নিয়ে আসতে চাই, আরও বিভিন্ন ধরনের নিয়ে আসতে, এখানে অনেকগুলি ফন্ট আছে, এগুলাতে ক্লিক করলেই যেটা ক্লিক করব সেটাই হয়ে যাবে। যদি মোডে যাই, আমরা মোডে গেলে আরও হচ্ছে যে আদার্স পাওয়া যাবে, এখানে ফাংশনগুলি ওকে করতে হবে। হ্যাঁ, ক্যান্সেল করে দিলাম। আমি আবার ওখানে গেলাম, আমি যদি আন্ডারলাইন ক্লার চাই, এখান থেকে ক্লারগুলি দিতে পারবো। আচ্ছা, আমি এটা আগের মতো করে দিলাম, এখানে ক্লিক দিলে আগের মতো হয়ে যাবে। এখন আমি আবার এটি সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এখানে ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছি এটার মধ্যে কাটা দাগ হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক দিলে আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটা অন্য কাজ দেখব। আমি যদি শুধুমাত্র এই লেখাটি সিলেক্ট করি, করার পরে যদি আমি হচ্ছে নিচে X2-তে ক্লিক দিই, হ্যাঁ, যদি আমি X2-তে ক্লিক দিই, হ্যাঁ, এমটি বাদে যদি আমি এইটু যদি আমি সিলেক্ট করি, X2-তে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যেটা নিচে নামে গিয়েছে। তাহলে এক্সের নিচে নামে গিয়েছে।
এখন যদি আমি উপরে এটা দিতে চাই তাহলে সেক্ষেত্রে আবার এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যদি আমি এটি উপরেরটি ধরে উপরে ক্লিক দিই সেক্ষেত্রে এটি আমার উপরে হয়ে গিয়েছে, এটি পুরো স্টাইল হয়ে গিয়েছে, বা এটি আমাদের ম্যাথের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, আমরা আগের মতো করে দিলাম। আগের জায়গায় ফিরে যেতে গেলে কন্ট্রোল জেডে ক্লিক করলে আগের জায়গায় চলে যাবে, আগের মতো হয়ে গিয়েছে। আমরা যদি এটা আবার সিলেক্ট করে থাকি, যদি আমরা এখানে ক্লিক দিই, আমরা যদি এটির কাজ দেখতে যাই সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আমরা যদি একটা সিলেক্ট করতে হবে, আমি আগে বলেছি সিলেক্ট করার পরে হচ্ছে যে যদি আমি এটাতে লয়ের কাছে ক্লিক দিই, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সব লেখাগুলি ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যদি আবার এখানে সিলেক্ট করি ধরি এটা, যদি আবার এখানে আমি ক্লিক করার পরে যদি আমি আপার কাছে ক্লিক করি তাহলে লেখাগুলো সবগুলি বড় হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারছি। যদি আবার এখানে ক্লিক করি, আমি ক্লিক করার পরে যদি হচ্ছে যে এখানে ক্লিক করি, যদি এটাতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ওইটাই। আর নিচে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা লেখা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। আপনারা এটা ব্যবহারগুলো দেখে নেবেন। হ্যাঁ, এগুলো সবগুলোরই ব্যবহার রয়েছে। আমি আবার আগের মতো করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমি এটা সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা একটু বড় হয়ে গিয়েছে আগের তুলনায়। এটা 48, সেটা 36, তাহলে আমাদের এটা 36 ছিল, এটা 48 হয়ে গিয়েছে। আচ্ছা, যদি এটা আবার আমি সিলেক্ট করে ধরে যদি এখানে ক্লিক করি, এটা ছোট হয়ে গিয়েছে, তাহলে কি 36 ছিল 36 হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমরা নিচে চলে যাব। এটা আমি আবার সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে যদি আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে তাহলে আমাদের ফ্রন্ট পেজটা রঙিন হয়ে যাবে। রঙিন করার জন্য আমি কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এখানে 2007-এ 2007টা আমি নিব, 7 করার পরে এটা আমি ফ্রন্ট পেজও রঙিন করে দিব। হ্যাঁ, রঙিন করে দিব। সেক্ষেত্রে আমি এই কালারটা দিতে পারি, হ্যাঁ, বা যেটা দিব আমার মন মতো করে, হলুদ বা এটা কালারগুলো দেওয়া আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমি হচ্ছে যে শুধুমাত্র লেখাটা রং করতে চাই, আমি ফ্রন্ট পেজটা রং করব না, লেখা রং করব, সেক্ষেত্রে এখানে গেলে লেখাগুলো রং হয়ে যাবে। আচ্ছা, এখন এগুলো বিভিন্ন স্টাইলে করা যেতে পারে, বিভিন্ন স্টাইলে করা যাবে। যদি হচ্ছে যে আপনি তার আগে একটু কাজ আরও রয়ে গেছে, এখানে একটা কাজ রয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, আমার এটা ছোট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা আবার ছোট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আগের মতো পুনরায় নিয়েছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কি একটা হচ্ছে যে বোল্ড চিহ্ন চলে এসেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে 1 চলে এসেছে। এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, লেখাগুলো এইভাবে হয়ে যাবে। আচ্ছা, এগুলো প্রতিটির ব্যবহার আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। আচ্ছা, আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। আমি আরও কয়েকটা লাইন নিয়ে নিচ্ছি। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়। আচ্ছা, এখন সুবিধা হবে, আমি যদি এখন এটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করেছি, যদি এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জিং হয়ে গিয়েছে লেখাটা। আচ্ছা, লেখাটা চেঞ্জিং হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, আমি পুনরায় নিয়ে আসলাম আগের মতো করে। হ্যাঁ, আবার যদি আমি এখানে নিচে ক্লিক করি, এখানে অনেকগুলি ফাংশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো সচরাচর ব্যবহার আমাদের কমই হয়ে থাকে, আমাদের এতগুলো ব্যবহার হয় না। আচ্ছা, এরপরে এটা এ টু জেড। আচ্ছা, এখানে একটা বিষয়,
যেটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি কোনো সংখ্যা লিখে থাকি, মনে করেন যে আমি 1 লিখেছি, 1 4 2 6 5 3, আমি যদি এগুলোকে সিরিয়ালে নিয়ে আসতে চাই, মনে করেন যে আমি এটা সিরিয়ালে নিয়ে আসবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা সিরিয়াল হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার, সেক্ষেত্রে সাজাতে গেলে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটা হচ্ছে অ্যাসেন্ডিং ওকে করি, তাহলে হচ্ছে 1-এর পরে 3 অটোমেটিকলি চলে এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যেটি বলতে চেয়েছিলাম আমি। এরপরে যদি আমরা এই লেখাগুলোকে লেখাগুলোকে সাইজ করতে যাই, লেখাগুলোকে সাজাবো আমরা, যদি আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করেছি, করার পরে এখানে ক্লিক করি, তাহলে এগুলো সাইডে চেপে এসেছে। আবার যদি এখানে ক্লিক করি, এদিক চেপে গিয়েছে, আবার এখানে ক্লিক করি, আবার এদিক আরও এদিক চলে গিয়েছে, আবার এখানে ক্লিক করি, তাহলে এদিক চলে এসেছে। আচ্ছা, এরপরে এটি সিলেক্ট, আবার এটি সিলেক্ট করেছি। আমি যেটা বলেছি যে প্রতিটি কাজ করতে গেলে সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে এখন হচ্ছে যেটা মূল বিষয় আমাদের, এটি হচ্ছে যে যদি আমরা কোনো লেখা লিখতে যাই, কোনো প্যারাগ্রাফ লিখি, কোনো লেটার লিখি, কতটুকু ডিস্টেন্স করবো আমরা লেখাটার মধ্যে, কতটুকু ডিস্টেন্স দিব। সেক্ষেত্রে যদি আমি 1.0 দিই, সেক্ষেত্রে লেখাগুলি আরও যে চেপে গিয়েছে। যদি আমি 1.5 দিই, আরও একটু নিচে নেমে গিয়েছে। যদি আমি আরও নিচে দিই, 2.5 চলে গিয়েছে। হ্যাঁ, ওকে, আমরা আগের জায়গায় ফিরে যাই, Ctrl+Z দিই। আচ্ছা, এরপরে যদি আমি এটাতে ক্লিক করি, হ্যাঁ, এখানে আমরা ক্লারের কাজ দেখেছি। হ্যাঁ, আমরা সবগুলি থিমগুলো ক্লার করতে পারবো, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে থিমগুলো ক্লার হয়ে যাচ্ছে, সবগুলি অটোমেটিকলি সবটা সিলেক্ট করেছে। সেই জন্য যদি আমি ছেড়ে দিই, যদি আমি একটা নিই শুধুমাত্র, সেক্ষেত্রে যদি আমি ক্লারে যাই, হ্যাঁ, আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র একটাই কাজ হবে, একটাই ক্লার হচ্ছে। ওকে, আমরা সেটা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এরপরে আমি যদি এটা সবটা সিলেক্ট করি, আবার সিলেক্ট করার পরে এখন বর্ডারে কাজ করবে, এখানে সবগুলো বর্ডারে কাজ করে। হ্যাঁ, এখানে হচ্ছে বটম বর্ডার, মানে নিচে বর্ডার দিয়েছি আমি। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমি টপ বর্ডার, উপরে বর্ডার দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি লেফটে বর্ডার দিয়েছি। এরপরে কি রাইটে বর্ডার দিয়েছি। ওকে, ফাইন। এরপরে কি নো বর্ডার, আমি সবগুলো বর্ডার তুলে দিয়েছি। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন যার যেভাবে প্রয়োজন হবে। এরপর হচ্ছে কি অল বর্ডার, আমি সবগুলো বর্ডার করে ফেলেছি। ওকে, ফাইন। এরপরে কি হচ্ছে আপনার হচ্ছে আউটসাইড বর্ডার। হ্যাঁ, এরপরে আমি আউটসাইড বর্ডার করেছি। হ্যাঁ, এরপর হচ্ছে যে ইনসাইড বর্ডার। হ্যাঁ, আমি ইনসাইড বর্ডার করেছি। এগুলো আপনারা আপনার মন মতো করে নেবেন। আচ্ছা, আমি Ctrl+Z দিলাম, দিয়ে আগের মতো পুনরায় ফিরে যাচ্ছি। এরপরে এখানে অনেকগুলো বর্ডারের কাজ আছে। মনে করেন যে আপনি হচ্ছে যে হ্যাঁ, যদি আপনি হচ্ছে যে ইনসাইডে দেন, হ্যাঁ, যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে হচ্ছে যে ইনসাইডে বর্ডার দেন, আবার দেখি আমরা এটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে হচ্ছে যে আমরা যদি ওখানে ইনসাইডে বর্ডার দিই, আপনারা দেখে নেবেন এখানে অনেকগুলি বর্ডারের কাজ রয়েছে, সবগুলি করতে পারবেন আপনারা। হরিজেন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, ড্র টেবিল, এখানে একটা টেবিলের কাজ রয়েছে, ড্র টেবিল। হ্যাঁ, আমি এখানে টেবিল একটি নিতে পারবো। দেখেন আমি একটা টেবিল নিয়েছি, মধ্যখানে দাগ দিতে পেরেছি। হ্যাঁ, এখানে দাগ, ড্র টেবিল, এখানে ক্লিক করলে চলে গেল। হ্যাঁ, এই যে এটা আবার ডিলিট করে দিতে পারবো, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে এই ধরনের কাজগুলি রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, অনেক ইজি, আপনারা হচ্ছে সবগুলোই দেখবেন, একটু একটু করে ক্লিক করবেন, ক্লিক করলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে যে আমাদের আরেকটু কাজ রয়েছে। আমি যে লেখাটা লিখেছি, লেখাটা হচ্ছে যে আমাদের নো স্পেস বারে লেখা দরকার। কে কোন ফন্টে লেখে, আমি এটাতে করে লিখেছি, কেউ আবার আমি এটা সিলেক্ট করে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এটা সাইডে চলে গিয়েছে। যদি আবার এটাতে দিই, এটা আবার বড় হয়ে গিয়েছে, এটা দিয়ে একটু বড় হয়ে গিয়েছে, এটা দিয়ে বড় হয়ে গিয়েছে, এটা দিয়ে বড় হয়ে অন্য একটা চলে এসেছে সাইজ। হ্যাঁ, সবগুলো চেক করে দেখবেন যে সাইজে লেখে। হ্যাঁ, যেটাতে লিখতে পারে। হ্যাঁ, মূলত আমরা হচ্ছে এখানে নো স্পেস এটাতে করে লিখি, করার পরে আমরা এখানে হ্যাঁ বড় করে দিতে পারি লেখাটা, যে বড় হয়ে গিয়েছে আমার যার যতটুকু প্রয়োজন। হ্যাঁ, নো স্পেসে লিখে। এখন চেঞ্জিং স্টাইলে আসি, এখানে স্টাইলগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, তারপর কালার ফন্ট করা যায়, কোন ধরনের লেখা নিব আমি, কোন কালারগুলো নিব। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফন্টগুলা, হ্যাঁ, যদি আমি ফ্রন্টে ঢুকি, এখানে ফ্রন্টে ঢুকলাম, ঢোকার পরে এই ফ্রন্টগুলা কী ধরনের প্রয়োজন আমার, এগুলো চেঞ্জ হয়ে যায় ফ্রন্টগুলি। হ্যাঁ, আচ্ছা, আমি চেঞ্জ করে ফেলেছি, তখনই চেঞ্জ করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা তো কপি কাট দেখেছি, পেস্ট দেখেছি। হ্যাঁ, মূলত এতটুকুই। হোমের কাজগুলি এরকমই। আপনারা অবশ্যই হচ্ছে যে এরপরে হচ্ছে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, তারপরে হচ্ছে চর্চা করবেন। চর্চা না করলে কোনো কিছু করতে পারবেন না। তো অবশ্যই গাইস, এরপরে ভিডিও আসছে, আমরা এরপরে ভিডিওতে এই ইনসার্ট নিয়ে কাজ করব।
ততক্ষণ পর্যন্ত আপনারা এটি রিহার্সাল করতে থাকুন, চর্চা করতে থাকুন এবং শিখতে থাকুন, এবং আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।